এসআইআর এর কাজ যত এগিয়েছে ততই চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গবাসী। দেখতে দেখতে অনেকটা এগিয়ে গিয়েছে এসআইআর এর কাজ। এবার আরো বড় এক খবর। উদ্বেগ কাটল কলকাতার নিষিদ্ধপাড়া সোনাগাছির বাসিন্দাদের। কমিশনের তরফ থেকে মঙ্গলবার একটা বিশেষ ক্যাম্প আয়োজন করা হয় উত্তর কলকাতার ওই এলাকায়। মোট 4টে বেসরকারি সংগঠনের উদ্যোগে এদিন সোনাগাছির ওই পাড়ায় মহিলাদের হাতে এসআইআর এর ফর্ম তুলে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। জানা গিয়েছে ওই এলাকার 7,000 মহিলা এই কাজের সঙ্গে যুক্ত। তার মধ্যে 1500 জন ইতিমধ্যে এলাকা ছেড়ে চলে গিয়েছেন বলে খবর। এদিনের ক্যাম্পে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও উপস্থিত ছিলেন। কি বলেছেন এদিন সিইও মনোজ আগরওয়াল, আসুন শোনাই। অরফেন আছে, যেমন ওল্ড এজ লোক আছে যে আশ্রমে আছে, উইডোজ আছেন, হ্যান্ডিক্যাপ্ট আছেন, প্রত্যেক লোককে আমরা জেলাকে বলেছি ক্যাম্প করার জন্য। और এখানে जो আছে রেড লাইট এরিয়া, जो এশিয়া সবচেয়ে বড় রেড লাইট এরিয়া আছে, সবচেয়ে পুরানো রেড লাইট এরিয়া আছে, ওখানে আমরা যখন মূল্যায়ন করলাম তো কিছু ভোটার যেটা এখন পর্যন্ত এনিউমারেশন ফর্ম পায়নি। তো এখানে আমরা দেখলাম যে 14টা বুথে প্রায় রেড লাইট এরিয়া আছে, পার্টলি প্রায় 11,400 ভোটার আছে, যার মধ্যে 70% এনিউমারেশন ফর্ম আমরা পেয়ে গেছি, 30% প্রায় 4,200 এখন পর্যন্ত আনকভার্ড আছে। এই জন্য আমরা ডিও নর্থকে নিয়ে আর গোটা টিমকে নিয়ে আমরা 3টা ক্যাম্প এখানে আয়োজন করেছি আজকে। এটা ক্যাম্প আছে শীতলা মন্দির সোনাগাছি ওয়ার্ড নম্বর 18, তারপরে আছে কদমতলা মিলন সংঘ সোনাগাছি ওয়ার্ড নম্বর 18, আর তারপরে ঘরে বাইরে কেএমসিপি কমিউনিটি হল ওয়ার্ড নম্বর 26। তো আমরা চেষ্টা করছি কি সবার মাধ্যমে, এনজিও মাধ্যমে, আমাদের অফিস মাধ্যমে, প্রেসের মাধ্যমে, লোকাল লোক মাধ্যমে, ভলেন্টিয়ার মাধ্যমে, হেল্পার্স মাধ্যমে এদেরকে রিচ করার জন্য কি আপনারা আসুন, এখানে ফর্ম ভরুন। এবার আপনাদের শোনাবো অ্যাডভোকেসি অফিসার আমরা পদাতিকের মহাশ্বেতা মুখার্জির কি বক্তব্য শুনবো। আজকে এই যে ক্যাম্প তার আয়োজন যারা করেছেন সেটা হচ্ছে আমরা সোসাইটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের যে সংগঠন, এই 3টি সংগঠন মিলে যখন দেখা গেল যে এসআইআর নিয়ে এত বেশি এখানে দিদিরা ভয় পাচ্ছে, আপনারা বিশ্বাস করবেন না, করোনার সময়ে যেরকম, করোনার পরবর্তী সময়ে যেরকম জায়গা খালি হয়ে গিয়েছিল, এখন কিন্তু সোনাগাছি অনেকটাই খালি হয়ে গেছে। শুধুমাত্র এই ভয়ে যে ফর্ম, আপনি বিএলওদের কাছে যান তারা বলবে ভয়তে ফর্ম নিচ্ছে না, বিএলআররা করছেন, বিএলওরা ফোন করে বলছেন দিদি ফর্মগুলো অন্তত নিতে বলুন, তারপরে ফিল আপের জায়গায় যা হবে না হবে পরে সেগুলো দেখা যাবে। যখন দিনের পর দিন এই কথাগুলো আমরা জানতে পারলাম, বা আমাদের যে কর্মীরা তারা যখন ঘরে ঘরে গিয়ে দিদিদের কাছে যাচ্ছে, তারা বলছে যে আমাদের তো 2002-এর কোনো লিঙ্ক নেই। আমরা নিজেরা খুঁজে দেখতে থাকলাম যে কোথায় কোথায় তাদের পাওয়া যেতে পারে, কিন্তু সত্যি বেশ কিছু জনের এমন অবস্থা দেখলাম, বাধ্য হলাম তখন এই 3টে সংগঠন মিলে চিফ ইলেকটোরাল অফিসার মনোজ আগরওয়ালকে আমরা চিঠি করেছি, সেটা 21 তারিখে। তারপর গৌতম পান্ডের সঙ্গে, ওনার সিএর সঙ্গে কথা বলে উনি বললেন যে একটা হার্ড কপি নিয়ে একটু দেখা করুন, উনি সময় দিয়েছেন। তো ওনার সঙ্গে গিয়ে দেখা করে আমরা কথা বলেছিলাম। তারপরে কিন্তু ওনারা স্পেশাল ক্যাম্প করবেন বলে, যে ফর্ম ফিল আপের জন্য স্পেশাল ক্যাম্প হবে, সেখান থেকে যা বেরিয়ে আসবে, যদি সত্যিই দেখা যায় যে বেশ কিছু একদম এমন প্রবলেম, তার জন্য কিন্তু মানে হিয়ারিং হবে, সেটাও স্পেশাল হিয়ারিং হবে শুধুমাত্র এই অঞ্চলের জন্য, এখানকার এদের জন্য। এটা উনি বলেছেন, এটা আমরা আশ্বস্ত হয়েছি এবং উনি নিজে আজকে আসবেন। দেখুন, প্রতিনিয়ত এদের সঙ্গে আমাদের যোগাযোগ, আমাদের তো বিভিন্ন প্রোগ্রাম চলে, সেই জন্য আমরা এটাকে বুঝতে পারছি যে তারা ভাবছে আমাদের ডিটেনশন, তাদের আতঙ্কটা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে আমাদের এখান থেকে। দেখুন, প্রকৃত কেউ যদি বাংলাদেশি বা আমি অন্য দেশ থেকে কেউ আসে, আমার মানে আমাদের যতদূর ধারণা আমাদের যে সেখান থেকে সবাই এসে এখানে কেউ পেশা করবে না। এর থেকে অনেক জায়গা আছে, সেটা আপনারাও ভালো জানেন। ব্রথেলে এখন যারা পেশা করেন, সত্যি কথাই একেবারেই পরিবার প্রতিপালন করার জন্যই তারা এই সব জায়গাগুলোতে আসেন। কিন্তু এখন অনেক রাস্তা খুলে গেছে, লোকের হাতে হাতে মোবাইল, নেট, ফলে অন্য জায়গায় অনেক বেশি মানে এই ধরনের কাজের মধ্যে দিয়ে মানুষ তার দিন গুজরান করছে। আমরা এইখানেই কনসার্ন যে মহিলাগুলো সত্যি এইসব জায়গায় থেকে তাদের সংসার চালাচ্ছেন, তাদের এই ভয় দেখিয়ে তো লাভ নেই। তারা প্রকৃত এখানকার নাগরিক এবং অলরেডি তারা তো নাগরিকত্ব প্রমাণ করেছে, কতগুলো ভোট দিয়েছে, তারা সরকারি প্রকল্পের আওতায় তারা এসেছে, তাহলে তাদের কেন এটা তোলা হবে তাদের প্রতি?
সেইটাই আমাদের বলা। এদিন প্রায় শতাধিক মহিলা এই ক্যাম্প থেকে ফর্ম তুলেছেন এবং ফর্ম জমা করেছেন। সোনাগাছির একজন বাসিন্দা কি বলছেন আসুন দেখি। এই যে ফর্ম ফিল আপ করছেন কতটা আশ্বস্ত এখন? এখন ভালো আশ্বস্ত, আর কতটা ওনারা সহযোগিতা করছেন? অনেকটাই করছে। আচ্ছা, প্রথম দিকে আপনারা ফর্ম ফিল আপ করেননি কেন? আমার যোগাযোগ ছিল না, এই জন্য করতে পারিনি। দেখুন, আপনারাও তো সমাজের একটা অংশ। অনেকজনের বলেছি, হয়নি। আচ্ছা আচ্ছা, ওই জন্য দুর্বলের দিদিরাই করিয়ে দিচ্ছে। এই যে এদিন ক্যাম্পে উপস্থিত থাকতে দেখা যায় রাজ্যের মন্ত্রী শশী পাজাকে। তিনি কি বললেন শুনবো। এদের ক্ষেত্রে তারা একটু গোপনীয়তা চান, এটাও সত্যি, কিন্তু তাদের বর্তমানে তাদের হাতে কাগজগুলো সমস্ত আছে, যেই কাগজগুলো ব্যবহৃত হয়েছে বিগত বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনগুলোতেও। সুতরাং সে কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী বলেছেন, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায় সেই চেষ্টায়। সুতরাং এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে, ওইটুকু প্রিভেসি ওরাও চায়। দিদি, একটা আতঙ্ক দেখা যাচ্ছে, আমরা অনেকের সঙ্গে কথা বলছি যে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হতে পারে, এবং এতটাই আতঙ্কিত, অনেকে ফর্ম জমা দেননি, অনেকে ফর্ম নিয়েছে এখনো পর্যন্ত তারা বলছে ভাবছে। এটা নিয়ে কি বলবেন? তাদের লড়াইয়েতে, তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন, এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো, বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা, এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি, কোভিডের সময়, কোভিডের আগে, কোভিডের পরে। সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক, সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস, ভরসা, বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে, রাজ্য সরকার পক্ষ থেকে, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে, স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে। নির্বাচন কমিশনের তরফ থেকে এদিন বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এটা জানানো হয়েছিল 8 তারিখ, যে 9 তারিখ অর্থাৎ 9 ডিসেম্বর মঙ্গলবার সোনাগাছিতে ক্যাম্প করবেন। কারণ এখনো পর্যন্ত এখানকার যারা বাসিন্দা তারা ফর্ম ফিল আপ করেননি, এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং তাদের নাম এসআইআরে তুলতেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বলে জানা গিয়েছে। এসআইআর এর কাজ এগিয়েছে, চাঞ্চল্যকর বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গবাসী, দেখতে দেখতে অনেকটা এগিয়ে গিয়েছে। এবার এই ক্যাম্পের ফলে উদ্বেগ কাটল কলকাতার নিষিদ্ধ পাড়ার সোনাগাছির বাসিন্দাদের। কমিশনের তরফ থেকে মঙ্গলবার একটা বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয় উত্তর কলকাতার এই এলাকায়। মোট 4টে বেসরকারি সংগঠনের উদ্যোগে এদিন সোনাগাছির ওই পাড়ায় মহিলাদের হাতে এসআইআর এর ফর্ম তুলে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।